নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর মাছের একটা সিম্পল রেসিপি। একদমই সিম্পলভাবে এটা আমি বানাবো, কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই। আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানাই তোমরা স্কিপ না করে দেখে নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সামান্য কিছু মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 8 পিস আর মাছ নিয়েছি। মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখবো। একদম সিম্পল রেসিপি কেন বলছি, এই মাছটা রান্না করার সময় কিন্তু ভাজারও কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটা আজকে আমি যেটা তোমাদের বানিয়ে দেখাবো, তোমরা চাইলে ভেজে নিতেই পারো। যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না তারা ভেজে নিতেই পারো, কিন্তু এইভাবেও কিন্তু ভীষণই টেস্ট লাগে খেতে। তো একবার তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মেখে রেখে দেবো। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই, মানে কড়াইয়ে দিয়ে দেব সরষার তেল। এই মাছটা আমি সরষার তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে টুকরো করা আলুগুলো ভেজে নেব। এই রকম লম্বা করে আলুগুলোকে টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু আমি লবণ দেব না, শুধু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি এখন ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ কুচিটা যাতে সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে। এবার ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি শুকনো মশলার একটা পেস্ট বানিয়ে নিই। বাটিতে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু আমার পেঁয়াজও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন আর গ্রেট করা আদা, দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়িয়ে নিয়ে ওই মশলার বাটি ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, সেই মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। ভিডিওটা চলাকালীন বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছগুলো যেহেতু ভাজা নেই, কাঁচা মাছ, সেহেতু কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো মাছগুলো দিয়ে আমি হালকা করে এপিট ওপিট নাড়াচাড়া করে নেব, কিন্তু একটু পরে। এইভাবে হালকা করে দেখো আমি কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট আলগা করে এইভাবে একটু নেড়ে নিতে হবে। এইভাবে হালকা করে নেড়ে নিয়ে আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবেই রেখে দেব। মশলাগুলো মাছের গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায় সেই জন্য আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এইভাবেই রেখে দেব।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে রান্না হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা টমেটো। একটা টমেটো এই রকম লম্বা করে টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা, আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব গরম জল, মানে ফুটন্ত জল এখানে দিয়ে দিলাম। গরম জল বা ফুটন্ত জল দিলে কিন্তু ঝোলের টেস্টটা বেশি ভালো আসে। তো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি একটু পাতলা পাতলাই রাখবো, সেই জন্য একটু বেশি জল দিলাম, তোমরা কম বেশি করতে পারো। আলুগুলোও কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ হয়নি। টমেটোগুলো এখনই দিলাম, আর মাছ তো কাঁচাই আমি রান্না করছি, সেহেতু কিছুই কিন্তু এখনও ঠিক মতো সেদ্ধ হয়নি। তো এইভাবে আমি রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে এখন পর্যন্ত। আলু মাছ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম আর হালকা করে নাড়িয়ে নিচ্ছি। তো একটু দেখিয়ে দিই, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখো, মাছও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা প্রায় হয়ে এসেছে। খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। একবার তোমরা এইভাবে ট্রাই করো কাঁচা মাছ দিয়ে। আর মশলা বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায়। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো, প্রায় হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে নামিয়ে নেব। দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগবে না সাথে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।